হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ মহাপঞ্চমী সবাইকে জানাই। এখন আমরা রেডি হয়ে গেলাম সোনামা সোনা পাপাকে নিয়ে আমাদের পাশের প্যান্ডেলে যেতে। আমরা এসে পড়েছি। এখানে এসে ওরা স্টেজে উঠে খেলু করছিল। তারপরে আমরা এসে দেখলাম যে কোনো প্রোগ্রাম নেই, সব শেষ হয়ে গিয়েছে। ডান্স প্রোগ্রাম আরও কত কিছু ছিল, তো আমরা আসার আগে সব শেষ। এখন শুরু হবে অ্যাওয়ার্ড দেয়া, প্রাইজ দেয়া। তো ওগুলো দেখে আর কি করব, প্রাইজ দেওয়া চলছিল। তো আমি সোজা চলে গেলাম ভিতরে প্যান্ডেলে মূর্তি প্রতিমা দেখতে। তো এখানে অনেক ভিড়াভিড়ি, সোজা চলে গেলাম প্যান্ডেলে মূর্তি দেখতে। ভিতরে গিয়ে দেখলাম মূর্তিটা তো অনেক সুন্দর। এই যে আমাদের পাশের প্যান্ডেলের মূর্তি অনেক সুন্দর, এটা জোরহাট থেকে এনেছে। আর এদিকে আমার মাম্মা ওদের দিদি ভাই দাদা ভাই অনেকগুলো পেয়েছে, ওদের সাথে খেলু করছিল, ওদের সাথে ভালোই মিশেছে মাম্মা। এদিকে পাপা খেলু করছে একা একা। তো দুজন এখন চলে গিয়েছে, ওই যে পাপা চলে গিয়েছে ভিতরে মূর্তি দেখতে। ওদিকে মাম্মা চলে গিয়েছে, কে একটা ফটোশ্যুট করছিল ওখানেই। তারপরে পাপা একা একা খেলু করছে, ওখানে মূর্তি দেখছিল। এদিকে ওরা দুজন চলে এসেছে কালী মন্দির, ওখানটায় কালী মন্দির আর সাইডে শিব মন্দিরও ছিল। দুটা মন্দিরে আছে এখানে। সবার সাথে খেলু করছে, খুব খুশি খেলু করতে, সবাইকে পেয়েছে একসাথে। তো একা একা ভাই বোন সারাদিন ঘরে খেলু করে, কোথাও নিয়ে গেলে খুব খুশি হয়। ও যে সবার সাথে খেলু করছে, ওদেরকে খেলু করতে দেখে ভাবলাম খেলু করতে দেই। আমি এখানে বসে বললাম ওদের সাথে খেলু করতে দেখে। পাপা পড়ে গিয়েছে, মাম্মা তো দাদার সাথে ডান্স করছিল। এখন ওদের পাপা বলেছে না চলো ঘরে চলে যাই, ওদের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এখন বাজে 10:30। আমি আর ওর পাপা দুজনকে নিয়ে ঘরে আসার সময় রাস্তায় ওকে বললাম মাম্মা একটু হাঁটু করো, হাঁটু করবে না। ও বলছে কুলে উঠবে, এখন জিদ করে নিচে বসে পড়েছে। তারপরে আর কি করা যায়, আমি বললাম আসো কুলে উঠে পড়েছে। ওদিকে ওর বাবার সঙ্গে পাপা হাঁটু করে যাচ্ছিল, তখনই ওর সামনে কোথাকার জানি না, বাট দাদা এসে পড়েছে। দাদার সঙ্গে কি কথা বলছিল, কারণ দাদার কাছে তো স্কুটি না বাইক আছে, তাই ওর স্কুটি বাইকে সবার সঙ্গে মিশে যায়, কেননা ঘুরতে খুব ভালোবাসে।